জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তন্মধ্যে দ্বিতীয় নম্বর হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ তাআলা অনন্য যোগ্যতা দান করেছেন। কি পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন! কুরআন শরীফের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 21 জায়গায় আল্লাহ তাআলা হযরতে ওমর যেই মত দিয়েছেন ওই মত অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায় পাঠাইতেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আসার কোনো সম্ভাবনা নাই। যদি থাকতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। অর্থাৎ মূল কথা হলো একজন নবী হওয়ার জন্য যেই পরিমাণ সৎসাহস, শক্তি, বাহুবল এবং ইসলামী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই পরিমাণ শক্ত অবস্থান থাকা প্রয়োজন আল্লাহ তাআলা হযরত ওমরের ভিতরে তার পূর্ণটাই দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের কঠিন ময়দানে কোনো ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, আমি ভয় পাই না জানি আমার নামটা চলে আসে। আবার বলতেছেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে জাহান্নামে দিয়ে একজন ব্যক্তিকে যদি জান্নাতে দেওয়ার ঘোষণা দেয়, আমি ওমর আশাবাদী এই নামটাও আমার হইতে পারে। পর্যন্ত আখেরি মুনাজাত করে যেই ব্যক্তি বিদায় নিবে, আশা করা যায় এই ব্যক্তির আমলনামায় 50 লক্ষ বছর নফল আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহটা অনেক জোরে হয়ে গেছে না? হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার হায়াতের জীবদ্দশায় আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার সুবহানাল্লাহ বলে? একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটুকুন আছে এই জায়গাটুকুন যদি, খালি জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া হয়, যেই পরিমাণ নেকি হবে দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ বললে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। দেখছেন বাঙালি কত চালাক, লাভ হইলে এটা খুব লাভ হইলে এটার আওয়াজ বাড়ে। অর্থাৎ নগদ যা পাও তা নিয়ে নাও, বাকির খাতায় শূন্য। এতটুকু নিশ্চিত থাকুন দুনিয়ার হায়াতের একবার সুবহানাল্লাহর ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে আপনি হয়তো লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সুযোগ নাই, কিন্তু 10 বার তো সুবহানাল্লাহ বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? তাইলে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। তাইলে আর আজকে ঘুমানোর কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। বুঝা যাইতেছে যে আপনাদের এনার্জি। আল্লাহ তাআলা বলেন, যেই মজলিসে আমার কথা আলোচনা করা হয়, কোরআনের কথা আলোচনা করা হয়, হাদিসের কথা আলোচনা করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এই মজলিসগুলো দুনিয়ার মজলিস থেকে যদিও দেখা যায় একদম ছোট, কিন্তু আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা এই মজলিসগুলোকে চতুর্দিক থেকে এমন ভাবে বেষ্টন করে ঘিরে রাখে, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, আল্লাহর ফেরেশতারা পুরা মজলিসটাকে ঘিরে রাখে। হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই মজলিসগুলোতে সাকিনা নাযিল হয়। সকিনাগুলোকে আমরা দুনিয়ার কোনো মানুষ দেখি না। সকিনা মানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই রহমতগুলো যদি নাজিল না হইতো দেখবেন দুনিয়াবি একটা ছোট মজলিসে যেই পরিমাণ হই হুল্লোড় হয়, পুলিশ লাগে, র্যাব লাগে, বিডিআর লাগে একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। আপনারা বলেন বিশ্ব ইজতেমার ময়দানে উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যে ইজতেমা হলো,
ওই ইজতেমার মধ্যে না হলেও 70 লক্ষ মানুষ একত্রিত হয়েছে, একজন পুলিশও পাহারা দিতে হয় নাই, একজন পুলিশও লাঠির আঘাত দিয়ে কোনো মুসল্লিকে বলতে হয় নাই। আল্লাহর বান্দারা নিজেকে নিজে সংশোধন করার জন্য চলে গেছে। নিজেকে নিজে সংশোধন করার জন্য যারা দুনিয়াবি মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই মজলিসগুলোর মর্যাদা এতটুকুন বেড়ে যায়, আসমানের দিকে তাকালে আমরা যেই রকম চাঁদগুলোকে দেখতে পাই, যে চাঁদ দেখা যায় লক্ষ কোটি তারার মধ্যে, ঠিক তদ্রুপ দুনিয়ার এই ছোট মজলিস দেখতেছেন আপনি, এই ছোট মজলিস, কিন্তু আসমানের ফেরেশতারা এই দুনিয়ার ছোট মজলিসটাকে আমরা যেইভাবে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্রকে দেখতে পাই, আকাশের ফেরেশতারাও লক্ষ কোটি মানুষের মাঝে, লক্ষ কোটি মজলিসের মাঝে এই সমস্ত ছোট ছোট মজলিসগুলো আসমান পর্যন্ত আলো পৌঁছায়। সুবহানাল্লাহ, আরো আসতে বল। মিয়ানে আশিক মাশুক রমজি কিরাম কাতিবিরা হাম খবর নিস, মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রফদি কে জিবরিল ও আমিরা হাম খবর নিস। দুনিয়ার এই ছোটখাটো মজলিসগুলো, যদিও আমরা এই মজলিসগুলোর বরকত জানি না, দুনিয়ার এই মজলিসগুলোর বরকত যদি আমরা জানতাম, আসরের পর থেকে নিয়ে রাত্র যত গভীরেই হোক না কেন, গভীর পর্যন্ত আমরা এই মজলিসগুলোর ইহতিমাম করতাম, মজলিসগুলোর হেফাজত করতাম। আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দুনিয়ার ইলম শিক্ষা করা, ফিকহ শিক্ষা করা, একটা মাসআলা শিক্ষা করার মজলিস এতটুকুন গুরুত্বপূর্ণ একটা মজলিস। 60 বছর যদি আপনি নফল ইবাদত করেন, 60 বছর নফল 70 বছরের নফলের চাইতে বেশি আমল নামাই নাকি আল্লাহ তাআলা দান করবেন। তাইলে এই মজলিসগুলা কি ছোট না মানের দিক দিয়ে অনেক বড়? বলেন অনেক বড় মজলিস। যেই সমস্ত বায়ারা দাঁড়ায় আছেন তারা মনে হয় এই ফজিলতগুলোকে বিশ্বাস করতেছেন না, এজন্য দাঁড়ায় আছেন। খাবার তো ভাই পাকাইতেছে আপনাদের জন্যই দিবে। আল্লাহর রাসূল হাদিসে বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর রাসূল বলেন প্রতিটা আমলই নির্ভর করে যিনি করতেছেন তার নিয়তের উপরে। আজকের এই মাহফিলে যারা বয়ান শোনার জন্য আসছেন, আপনারা ভালো করে বলবেন, আপনারা যারা মজলিসের মধ্যে বয়ান বসে বসে শুনতেছেন, আপনাদের কি মনে হয় খাবার দিবে না? হ্যাঁ, আপনাদের কি মনে হয় খাবার দিবে না? যারা বয়ান শুনতেছে তাদেরকে যেই রকম খাবার দিবে, চাষ করে বসে যারা আড্ডা দিতেছে, রাস্তাঘাটে যারা পান খাইতেছে, বিড়ি খাইতেছে, গল্প গুজব করতেছে, সর্বশেষ দেখবেন কিছু মানুষ খাওয়ার জন্য তারাও হাজির হইব। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তারা এসে হাজির হবে। উদ্দেশ্য আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো যারা বয়ান শুনবে, বয়ান শোনার পর রাতের গভীরে যখন বাড়িতে যাইবে হয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাইবে। এজন্য হেলাল কবিরা সাহেব খেয়াল করে যে রাত্রেবেলা আমার মোহাব্বতের বায়েরা আসবে, তাদেরকে ঠান্ডা খাবার দিব না, গরম গরম বিরিয়ানি খাওয়াই। উদ্দেশ্য কাদের জন্য? যারা ওয়াজ শুনে না যারা শুনে না তাদের জন্য। বলেন জোরে কর। এখন যারা দাঁড়ায় আছে তারা হালাল করবার লাগে হইলেও একবার প্যান্ডেলের ভিতরে আসা উচিত। কথা ঠিক কি ঠিক না? তারা মনে করতেছে যে হুজুরে তো সুক্কা সুক্কা কইতেছে। আমরার যে অবস্থা, যেই সাকা তেইসা ফেরাউন কা মুসা, যেইসান কো তেইসান মিলে, বাইগুন কো শুটকি মিলে আমাদের অবস্থা হয়ে গেছে। দ্বীনি কাজগুলো এখন আর ওয়াজ নসিহতের দ্বারা হয় না, ওয়াজ নসিহত বক্তৃতা দিয়ে হয় না। এখন মানুষ যেই রকম চাই তাদেরকে এই রকম দিতে হয়। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার কোনো মজলিসগুলো যদি হয়, সেটা যদি ধর্মীয় মজলিস হয়, মানুষদেরকে মাইক মেরে বিভিন্ন কিছু বলে বলে এই মজলিসগুলোর মধ্যে আনতে হয়। কিন্তু দুনিয়াবি একটা গানের মজলিস যদি হয়, ওই গানের মজলিসে মাইক মারতে হয় না। কথা ঠিক ঠিক না? মাইক মারতে হয় না, দাওয়াতও দিতে হয় না। দেখবেন খুব মজা কইরা সইলা যায়। ও সইলা যায়, এত আগে যায়, আসরের আগেই যায় বইতে হয়। সামনেতে দেহাম কেমনে নাচে, সামনেতে দেহাম কেমনে নাচে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি দুইটা রাস্তা দিছি,
এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। চিল্লায় বলেন। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন দুইটা রাস্তা দিছি, একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। তুমি যদি বান্দা ইচ্ছা করো জান্নাতের রাস্তায় চলতে পারবা, আমি তোমাকে বাধা দিব না। আবার বলেন তুমি ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারবা, আমি বাধা দিব না। দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। পরীক্ষার হলে যদি কোনো ছাত্র প্রবেশ করে, ওই ছাত্রের অধিকার আছে, সে ইচ্ছা করলে ভুল লিখতে পারবে, ইচ্ছা করলে সঠিকটাও লিখতে পারবে। ঠিক কি ঠিক না? মাস্টারের বাবার ক্ষমতা নাই ওই ছাত্র ভুল লিখলে ওই ছাত্রকে পরীক্ষার হল থেকে বের করে দেবার। ঠিক কি ঠিক না? মাস্টারের বাবার ক্ষমতা নাই। দেখবেন ছাত্র ভুল লেখা কাগজগুলো ভরতেছে, মাস্টার সাহেব সব কিছু দেখতেছে, পরীক্ষক সব কিছু দেখতেছে, তারপরেও তাকে বাধা দিতে পারতেছে না। কথা ঠিক কি ঠিক না? বাধা দিতে কি জন্য পারতেছে না? কারণ পরীক্ষার হলে যদি বাধা দেওয়া হয় তাহলে আর এটা পরীক্ষার হল হলো না। ঠিক, আরো আসতে কর। আমি মাগরিবের পরে একটা ওয়াজ কইরা তারপরে আমনে করে নাইছি। কালকা এই সান্দহাটি বালুকা রাত্রে প্রায় 3টার সময় বাসায় আইছি। এখন আলা বুঝেন, ওয়াজ মাহফিল যদি করেন বছরের শুরুদা করবেন। কোন দিকটা করবেন? কোন বছরের শুরু দিক দিয়ে, অর্থাৎ জুলাই, সেপ্টেম্বর, অক্টোবরের শুরু দিয়া মাহফিল করবেন। যদি হেলাল কবিরাজের এই মাহফিল থেকে আগামীতে অন্তত 6 মাস আগে জানায় দেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রথম সারির বক্তাদেরকে আপনাদের সামনে এনে দিব ইনশাআল্লাহ। এখন আপনারা যদি সিজনের শেষে করেন, ট্রেনে কারা কারা চড়ছেন দেখি? ট্রেনে উঠছেন কারা কারা? একটু হাত উঠান না। মাশাআল্লাহ, অনেক লোক চড়ছেন ট্রেনে। দেখবেন আমগর গফরগাঁও স্টেশন থেকে সকালবেলা যেই সমস্ত দেখবেন হকাররা পাকুড়া বেছে না, সমোসা বেছে, ইয়া বেছে, সকালবেলা দেখবেন ঘুমের তো উঠতে আয়া হেরা যখন ট্রেনে উঠে, ট্রেনে উঠার পরে খুব সুন্দর করে আই পাকুড়া, আই পাকুড়া, আই পাকুড়া, ঠিক না? আবার যখন টঙ্গী এয়ারপোর্ট থেকে রাত্রে 9টার সময় উঠবেন তখন দেখবেন তার ঘরের আই পাকুড়া, আই পাকুড়া আছে না? অর্থাৎ বক্তা করা অবস্থা এইটাই যে আপনি সিজনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজ করতে করতে পরে গলার অবস্থা 12টা বেজে যায়। তো শেষে দাঁড়ালে ওই যে রাত্রে বেলায় পাকুড়া পাকুড়া যেই রকম আওয়াজ হয়, এখন আমগর গলার আওয়াজ হয়ে গেছে এইরকম। ঠিক কি ঠিক না বলেন? এজন্য মাহফিল করলে সিজনের শুরু দিক দিয়ে করবেন, যেন আমরা ভালো ভালো বক্তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখন যাইতেছি মূল আলোচনায়। প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা বসেন ভিতরে এসে বসেন। এই খারানির পরিবেশটাই খারাপ দেখা যায়। এক এক মানুষের এক এক মেজাজ, এক এক আদত। খারায় থাকলে কেউ কথা কইতে না। একটু বইসে সেইটা 10-15 মিনিট ভালো না লাগলেও শুনেন ভাই, কুরআন হাদিসের কথা যদি মনে করেন কানে মজা না লাগুক, তাই বললে কি শুনলে কি গুনাহ হইব? কথা কই না কি গুনাহ হইব নি? এখন আপনি আসছেনই যেহেতু বইসা পড়ে, বসার পরে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে, আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে। মেহমানদারিটা হালাল করার তরিকাটাও তো অন্তত একটু 10 মিনিট বসে হালাল করা যায়। ঠিক কি ঠিক না? কর আমগো দেশে মুসার আছে না? মুসার করে চিনেন তো? আগের দিনে যখন গরু টরু মরতো, ঠাডা মাডা বা ইত্যাদি ইত্যাদি ফইরা গরু মরতো, তো আমগর বটতলা বাদশা বটতলা বাজারের এই সাইডে মুসারদের বাড়ি আছে, পুরো একটা ছোট এলাকায় তাগর দখলে। তো দেখতাম কোথাও যদি মরা গরু মারা যাইতো, কি মারা যাইতো কম? মরা গরু মারা যাইতো, তো 2 মুসার আয়া হেরা মরা গরু চামড়া ছিলতেছে। এটা আমি দিব্যি মনে আছে, তো 97-98 এর কথা বলতেছি। তো 2 মুসার মিললে সেইটা চামড়া ছিলা প্রায় শেষ, চামড়া ছিলা প্রায় শেষ। আরেক মুসার খুব তাড়াতাড়ি করে দেখলাম কান্দাতে নামে হেরা, হ্যাঁ গরুর শৈল্য ছুরিটা মিললাম। আমি কইলাম কিরে ভাই, তারা ছিলা শেষ করলো, আপনি ছুরি বিল্লা মেললেন? হুজুর এই যে আমি যে ছুরি বিল্লা দিছি, এখন তারা 2 জনের 1 ভাগ, আমারও 1 ভাগ দেড় লাগবো। ভাগ হয়ে গেছে কয়টা? 3 ভাগ। ছিলছে কয় জনে? হ্যাঁ 2 জনে ছিলছে। ঠিক তদ্রুপ উদাহরণটা দিছি আমি, একটু জঘন্য অ্যাঙ্গেলে উদাহরণ দিছি, কিন্তু এতটুকুন বুঝেন, ইনসাফ যখন নষ্ট হয়ে যায়, হক যখন আপনি আদায় করে চলবেন না, তখন এই রকম বেইনসাফি শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? এজন্য উচিত আয়োজনের মধ্যে একটু আয়সা অংশগ্রহণ করা, যেন আমি কিছু তরিকা হালাল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আওয়াজ যে আমি পারি এইটা বোঝানোর জন্য এই 5-10 মিনিট একটু আওয়াজ দিলাম, বুঝছেন? কি দিছি? এখন শুরু হইব কি? ওয়াজ।
অন শুরু কি বকন ওয়াজ এখন একটু বিরুদ্ধে যাইব পক্ষেও যাইব যেটি পক্ষে যাইব এটিও মানুন যে আর যেটি বিপক্ষে যায় এটি একটু বেশি মানার চেষ্টা করুন যে কারণ ডাক্তার যেইটা অ্যান্টিবায়োটিক দেয় এটা তিতা হয় কথা ঠিক না বেঠিক আর যেটি অ্যান্টিবায়োটিক না অধিকাংশ ওষুধেই মিষ্টি আর যেটা অ্যান্টিবায়োটিক এটা একটু তিতা বেশি হয় এই জন্য অ্যান্টিবায়োটিকও যদি দুই একটা জায়গা মনে কষ্ট নিন না যে আল্লাহর রাস্তায় এটি মানার চেষ্টা করেন ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা হবে আখিরাতেও ফায়দা হবে আয়াতে কারিমা তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ভয় কি জিনিস এই জিনিসটা আগে আমাদের জানা প্রয়োজন ঠিক না বেঠিক আচ্ছা ছোট সময় আমরা যারা ছোট একটা কাল তো সবাই অতিবাহিত কইরা আসছে ঠিক না তাকওয়া বোঝানোর জন্য একটা মেসাল দিতেছি যেটা আপনি বুঝলে সহজ হবে ওইটা দিতেছি ইন্টারন্যাশনাল মেসাল দিলে বুঝতে সহজ হবে না এবং কঠিনও হবে আবার এটা স্মরণ রাখতেও কষ্ট হবে ছোট সময়ে আমরা সকালবেলা দেখবেন বাপ মা অনেক চেষ্টা করতো শীতের দিন আমগরে ঘরে আটকায় রাখার লেগে ঠিক না বে ঠিক কিন্তু আমগরে আটকায় রাখতা তো কলে বলে খালি আজানটা উইলি হয়েছে ফজরের নামাজে পড়ে খেচ্ছে পারেনি কি এর কাপড় কি এসো আর বাচ্চা করে আল্লাহর নাম লইতে শীত নাই শরীর ব্যক্তির গরম তো এই যে সকালবেলা বের হয়েছি এমনও দিন আছে যে জহুরের পরে কি এর আসরের পরে বাইতেছি বাদ যাইছি আব্বা তো সেটা মানুষ খেচ্ছে ফিরাইব যদি খালি দত্তারে সন্ধ্যার আগদা ঘরের পিছনে আয়া আম্মারে ডাক দিছে আম্মা আমি আইছি আম্মা কাজা শেষ বউ ভালো হয়ে যায় আইস বাসার ভূত বুঝবা ঠেলা তোমার বাপ আইতেছে এমনি কয় না হ্যাঁ আচ্ছা সন্ধ্যার পরে আম্মা কি করতে তাড়াতাড়ি হয়ে কয়টা খায়া চুপচাপ খালি লেফের নিচে বিয়া তুষো আগে কি এর লেফ আছে খেতা টেতা যাই আসেন ইতানে নিচে হুয়া তুটো তা তো আর যাই করুক বাপে তো অন্তত ঘুমেতে উঠাই আর কি করবো না ফিডাইব আচ্ছা এখন আল্লাহ বুঝেন এই যে আব্বা আম্মার ভয়ে চুপচাপ সন্ধ্যার আগেই ঘরে আইসা চুপচাপ শুয়ে যাওয়া সকালবেলা যদি আব্বার স্মরণ না থাকে আব্বার সামনে চলা ফিরা করা এই সব কিছুর উভয়টার আশাই আমার ভিতরে আছে যে যদি ঘুমায় পড়ি তাইলে বাপে মারতো না আর যদি সকালবেলা দেখা হয় তাহলে দিনের কথা আব্বা এমনি ভুলে যাইব কথা কি বল দুইটা কথা আগে বুঝে একটা হইছে যদি রাইতে তাড়াতাড়ি খায়া ঘুমায় হত্যারলে বাচ্চা গেছে ঘুমের মানুষরে আর বাপ মা মারতো না দুই নাম্বার কথা হইছে সকালবেলা আব্বার সামনে যতই পড়ি আগের দিনের বিচার পরের দিন হইতো না ঠিক না বেঠিক এই দুইটা বই এখান থেকে আমি আপনাকে তাকওয়ার একটা উদাহরণ দিতেছি সহজ ভাষায় নেওয়ার চেষ্টা করেন এই যে আপনি সন্ধ্যার আগে যেইটা চলে আসছেন এখন যদি আমি বাহিরে থাকি তাহলে আব্বা আম্মা খুব বেশি রাগ করবেন এই যে রাগ করবেন এই আশায় তাড়াতাড়ি আইসা যাওয়া এইটা হলো ভয়ের লক্ষণ নিরাশ হইছেন না যে আগে ভাগে আইসা যায় আর রাত্রে তাড়াতাড়ি ঘুমায়া পড়ার উদ্দেশ্য হইল যে আমি যদি ঘুমায়া পড়তে পারি তাহলে আমার উপর যে গজব হওয়ার সম্ভাবনা আছে এটা আর আইতো না কোনো তরিকায় বাচ্চা যায় হযরত ওমর বলেন যে আমি তো এতটুকুন ভয় আমার ভিতরে রাখি যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে জাহান্নামে দেন আমি উমর সবসময় ভয়ের চিন্তিত থাকি যে সেই ব্যক্তিটা না জানি আমি উমর হয়ে যাই সুবহানাল্লাহ কইতেন না থুয়ে দেন বাইতে নেও মাঝে মাঝে কইেন এক দুইটা সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়ার্ত জাহানের বাদশা তিনি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন ওই পথ দিয়া 10 দিন শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পাইতো না আজকের দিনে আমাদেরকে দেখলে শয়তান আমগোর লগে আরো বেশি কুচাকুচি হয় কথা ঠিক না বেঠিক মাঝে মাঝে আমরা এমন শয়তান হয়ে যাই শয়তানও আমাদের কাজ দেখলে ভয় পায় অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এই যে আমাদের তাকওয়া এই তাকওয়া বুঝার প্রথম একটা ক্ষেত্র হলো যে আমি আল্লাহ তাআলাকে ভয় করব কেমন ভয় হযরত ওমর বলেন যে আমি ভয় করি আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে জাহান্নামে দিয়ে দেন তো ওই মানুষের কাতারে আমি উমরের নামটা জানি আয়েশা যায় জোরে বলেন সুবহানাল্লাহ ভয় কাকে বলে ভয়
কাকে বলে। অথচ হযরত উমর কি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী না? হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তন্মধ্যে দ্বিতীয় নম্বর হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ তাআলা অনন্য যোগ্যতা দান করেছেন। কি পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন! কুরআন শরীফের এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 21 জায়গায় আল্লাহ তাআলা হযরতে ওমর যেই মত দিয়েছেন ওই মত অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা হযরত উমরকে নবী বানায় পাঠাইতেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আসার কোনো সম্ভাবনা নাই। যদি থাকতো আল্লাহ তাআলা উমরকে নবী বানাইয়া পাঠাইতেন। অর্থাৎ মূল কথা হলো একজন নবী হওয়ার জন্য যেই পরিমাণ সৎসাহস, শক্তি, বাহুবল এবং ইসলামী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই পরিমাণ শক্ত অবস্থান থাকা প্রয়োজন আল্লাহ তাআলা হযরত ওমরের ভিতরে তার পূর্ণটাই দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের কঠিন ময়দানে কোনো ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, আমি ভয় পাই না জানি আমার নামটা চলে আসে। আবার বলতেছেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে জাহান্নামে দিয়ে একজন ব্যক্তিকে যদি জান্নাতে দেওয়ার ঘোষণা দেয়, আমি উমর আশাবাদী এই নামটাও আমার হইতে পারে। এই 2টার নাম হইল তাকওয়া। এই 2টার নাম কি বলেন? তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো, আমাকে ভয় করো, তারপরে মানুষের সম্মুখে যখন কথা কইবা সঠিকটা কও। ওয়া কুলু কাওলান সাদীদা, যেইটা বলবা সেটা সঠিকটা বলো, বেঠিকটা বইলো না। এখানে আল্লাহ তাআলা ওয়া কুলু কাওলান সাদীদা কি জন্য বললেন? সত্য কথা কি জন্য বললেন? আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ যখন দুনিয়ার বিভিন্ন জালেমের মাধ্যমে জুলুমের শিকার হয়, দেখবেন আমাদের এই দেশে ভ্যারাইটিস কিছু উলামায়ে কেরাম আছেন, কিছু আছেন হকের পক্ষে, কিছু আছেন বাতিল হক উভয়টার পক্ষে। কথা ঠিক কি ঠিক না বলেন? যারা হকের পক্ষে তারা বাতিলের সামনে, বাতিলের চক্ষু রঙ্গানিকে ভয় পায় না, বাতিলের জাল জুলুমকে তারা ভয় পায় না। আল্লাহ তাআলার যত ধরনের পরীক্ষায় তাদের সামনে আসুক, তারা ধৈর্যের সঙ্গে এই পরীক্ষাগুলো মোকাবেলা করে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ান্নাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 1 মিনিট ওয়াজটা বন্ধ করি। এই সাইডে বাম সাইডে কেডা কথা কইতেছে? এই 2-1 ভাই একটু জানতো। শয়তান এনো নেকির কাম চলতেছে, কয়েকটার উপরে যায় আসর করছে। কয়েকটার উপরে যায় কি একটা ঘটনা কইতাম, 5 মিনিট সময় দিবেন এর ভিতরে, পরে আবার ওয়াজ শুরু করো। এক ভাগদা ঘটনাটা কইয়া দেয়। আমি ঘটনা কই না সচরাচর, কিন্তু স্মরণ যেহেতু হয়ে গেছে তো একটু না কইলে না। এক বেচারির সন্তান হয় না, কি হয় না, মসজিদও মান্নত করছে, মাদ্রাসায় মান্নত করছে, ফিসাবের মাজারও মান্নত করছে, কত হানো মান্নত করতেছে, সন্তান আর হয়, সন্তান আর হয় না। তো বেডি যখন সব কিছুর উপরে মনে করেন যে আমাদের মায়ের মসজিদে মান্নত করছে 10,000 টাকা, আল্লাহ যদি আমার একটা সন্তান দাও তাইলে আমি মায়ের মসজিদে 10,000 টাকা দেব। 1 বছর 2 বছরের বেশি অপেক্ষা করছে, হয় না। তারপরে সৃষ্টির বাজার মসজিদে গেছে, না হেন দান করছে, না হয় না, সন্তান হয় না। বাইতুল মুকাররম গেছে, তাও হয় না। মক্কা মদিনায় পাঠাইছে, তাও হয় না। এই যে তাও হয় না,
এই না হওয়ার একমাত্র কারণ কি? একমাত্র কারণ হলো এই বিসিরি যে বারবার মান্নত করতেছেন, মান্নত করার পরে যখন হইতেই আসে না, শেষ পর্যন্ত বেসিরি নিরাশ হয়ে গেছেন, একবারে নৈরাশ যে না আমার আর সন্তান হইত না। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে, শয়তানে স্বপ্নে দেখাইতেছে, কতদিন হুজুর ঘর উপরে মান্নত করছস, মাজারের উপরে মান্নত করছস, মসজিদও মান্নত করছস, একবার শয়তান খাওয়ানির মান্নত করে একটু দেখ চাওয়াই কি হয় না। কি খাওয়ানির কর? শয়তান খাওয়ানির মান্নত কর। তো বেসিরি যখন স্বপ্নে দেখছি, বেটান তো বুঝু নেই, স্বপ্ন লয়ে তারা খুব গবেষণা, স্বপ্ন লয়ে তারা কি খুব গবেষণা। যেমন আমগর দেশে এক জাতের মুসল্লি আছে না, যে হুজুররা পানি খাইতেছে, মুসের মধ্যে যদি একটু পানি লাগে, পানি যদি একটু মুসের লগে লাগিয়ে যায়, হুজুর হুজুর এটা মাকুরে তাহারিম, এটা করুন না, কয় কি কয় না। কিন্তু সারা জীবন হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ, ভাই বোনের সম্পদ আহরণ করে খায়, জুলুমের শিকার করে, ওগুলোর সাথে কোনো সমস্যা নাই। সমস্যা তো আছে না এই জাতের মানুষ। হ্যাঁ, হুজুররা কেমনে আটলো, মসজিদে বাম্পা দিয়ে বার হয়েছে কিনা, কিছু একেবারে কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ আমকর মুসল্লিগর ভিতরে ঢুকাইয়া দিছে। কথা ঠিক কি ঠিক না বলেন? তারা ইমাম কিভাবে যায়, কিভাবে খায়, কিভাবে চলে, কোন বেটির দিকে চায়। আপনি মনে করেন মসজিদের সভাপতি দেখবেন যে বেটানের দিকে চাইতেছে, শাসটলো বইবে, চাইতে চাইতে এমনি এমনি গার ঘুরাইতে ঘুরাইতে এমনি যা, কোনো সমস্যা নেই। আবার দেখবেন কিছু বুইরা খাটাস আছে, এটি মনে করুন ওই যে শাসটলো বইব, বই আহে যে বেটানের রেসলিং খেলে না, হ্যাঁ মায়া মায়া গো কি ফেরেস্তা, কেউ দেখছেই না মনে হয়, এরকম একটা বাপ করতেছেন, একটু কইনি দেখছেন কি দেখছেন না, দেখছে। এটির মধ্যে দেখবেন এই টানের ভিতরে বুইরা তা বেশি আকর্ষণ, এটা এমনি আগ করে চাইতে বিশ্বাস করে, চোখের সামনে এমনি হাত দিবেন, তারপরও হ্যাঁ চোখ লোত্তর। আচ্ছা কোন তার কি শরীরে খিদা আছে না চোখ খিদা? একটু জুড়ে কোন না, শরীরে খিদা না চোখে খিদা? এই চোখে খিদাওয়ালা যেই সমস্ত বুড়ারা এই সমস্ত উলঙ্গাপনা বেহায়াপনার দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি এই সমস্ত বুড়াদের দিকে চোখ ফিরেও তাকাবো না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যেই সমস্ত বুড়ারা শরীরে তার যৌবনের কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো তাকত নাই, কোনো কিছু নাই, কিন্তু চোখের জিনাগুলো করার সামর্থ্য আছে, এই সমস্ত বুড়ারা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলেন আমার আরশে আজিম এই বুড়াদের কারণে সর্বদাই থরথর করে কাঁপতে থাকে। শয়তান যখন কোনো দোকানের ভিতরে রেসলিং এর মধ্যে এই সমস্ত বুড়া খাটাসদেরকে দেখে, রেসলিং দেখতেছে, চোখের জিনা দেখতেছে, শয়তান ওই জায়গার মধ্যে থাকে না। কারণ শয়তান এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে আমি যত বড় শয়তান হই না কেন, তার চাইতে বড় শয়তান হওয়ার যোগ্যতা আমার নাই। ঠিক, আরো আস্তে কোন চিল্লা বলেন ঠিক কি ঠিক না? সিহুন কথাটা কইয়া শেষ করি। বেডি শেষ পর্যন্ত শয়তান যখন কইছে, মনে আছে তো? তো শয়তান যখন কইছে ও রাইতে তো স্বপ্নে দেখছি, স্বামীরে কইতেছে সকালবেলা, রাইতে তো স্বপ্নে দেখছি। কি দেখছো? স্বপ্নে দেখছি যে শয়তান রে যদি খাওয়ানির মান্নত করি তাইলে হয়তো একটা সন্তান আমগর ওইতারে। তো নেট করছে যে শয়তান রে খাওয়াই। আল্লাহর নাম লইয়া 2-4 মাস যাইতে আল্লাহর রহমত ফেডের মধ্যে সন্তান আয়া বসছে, সন্তান আয়া বসছে। এখন সন্তান যেহেতু আইছে, এখন তো মান্নত তো একটা করছে, দেন তো লাগবো। কথা ঠিক কি ঠিক না? দেন লাগতো না? আচ্ছা এই ডাইরেক্ট আসতে বুঝে বুঝে খেয়াল করেন এদিকে ভাই, আপনারা একটু কষ্ট হইরা বইবা, একটু বিসমিল্লাহ কই, আপনারা একটু শরীরটা একটু সামনের দিকে আগায় হন আর একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিহুন কথাটা জুয়ান ফুলা বুড়া চাচারা একটু না হয় আসতে কইতেছে, কিন্তু এম তো সবাই যুবক, তো তারপর আওয়াজ আসতে হইলে এটি কইল জোরে কম, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর,
ইনশাআল্লাহ সর্বোচ্চ আমি 10 মিনিটের ভিতরে ছেড়ে দিব, আমাকে 10টা মিনিট সময় একটু দিবেন। খেয়াল করেন, তো বেচারি যখন মান্নত করছে, সন্তান পেটের মধ্যে আইসা গেছে, এখন মান্নত খাওয়ার লাগতো না? হ্যাঁ, মনে করেন সিস্টুল বাজারের খতিব সাহেব যিনি আছেন তার কাছে গেছেন, হুজুর আমি তো কত জায়গায় কত কিছু মান্নত করছি, সন্তান হয় না, এখন শয়তান রে খাওয়ামু, এখন মান্নত করছি আল্লাহর রহমত আমার তো সন্তান হয়ে গেছে, এখন আমার এই মান্নতটা কই দিব? শয়তান কই খুঁজে পাবো? শয়তান কোথায় খুঁজে পাবো? বাহ, হুজুর তো টেনশনে পড়ে গেছে, আসলেই তো শয়তান কই পাবো? তো হুজুরে কয়ে দিছে, সেই মাহফিলে যায় দেখবা যে ওয়াজ চলতেছে, ওয়াজ চলার সময় কিছু কিছু মানুষ আছে না, যে বিড়ি টিড়িতে খাওয়াইবার লাগে একটু মাঝে মাঝে উডুর লাগে, আসে না নাই? আরো আসতে কোন আসে না নাই? তো হুজুরে কয়ে দিছে, যেই মাহফিলে দেখবা হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ চলাকালীন সময় যেই ব্যক্তি উঠতে যাইবো গা, এইটারই তুমি আগে জাঁতাটা ধরবা। পরে কইতেছে ক্যা? এইটাই শয়তান, এইটাই শয়তান, এইটাই শয়তান। আচ্ছা, আল্লাহর নাম লয়ে মনে করেন যে আমনা করে এই মাহফিলে আসে, তো মনে করেন যে জলিল ভাই তো আসে, জলিল ভাই নিচে বসে উপরে উপরে, সবাই নিচে বয়া চলে না, কিছু মানুষ আছে আল্লাহ আমনা করে দুনিয়াতে সম্মান দিছে, উপরে খেয়াল করে। আসল কথাই এখন আইতেছে, 1 মিনিটে শেষ করতেছে। হুজুরে কইছে যেই মাহফিলে যাইবা যায় দেখবা যে ওয়াজ চলাকালীন যেই উঠবো আগে এটা ফাঞ্জাতে ধরবা। তো মনে করেন আল্লাহর নাম লয়ে একজন তো উঠতে পড়ছে, কোনো কথা নাই, বেডির স্বামী যায় হেরে আগে ফাঞ্জাদা তারে ধরছে, এই তুই আমার ফাঞ্জা দিস কা? ফায়া গেছি, কি পাইছ? আমি একটা শয়তান দেখাওয়ানির লেগে মান্নত করছিলাম, শয়তান খুঁজে পাইছি না। হুজুরে কইছে ওয়াজ মাহফিলে ওয়াজ চলাকালীন যেই উঠতে যাইবো আগে তারে ধরতে, এইটাই শয়তান, এইটাই কি আল্লাহর নাম লয়ে দোষে। হুজুরে কইছে বিশ্বাস কি আর কম হইছে, আগে দোষে, তার মানে এইটাই শয়তান। দোষে তো দোষে, বেচারা তো শিক্ষা শুরু হচ্ছে, শিক্ষা শুরুর পরে মারামারি যা কিছু আছে সব কিছু। এখন এই মাসালার সমাধান কি? হ্যাঁ, তো আসলে শয়তান না, মানুষ। বেচারার দোষে বিড়ি খাওয়ার নেশা এর লাগে উঠতে গেছে, বিড়ি খাওয়ার নেশা তো ধরতেই পারে, যেইটা খাই এটার নেশা ধরতেই পারে, ধরাটা তো অসম্ভব কিছু না। ঠিক 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 না বলেন? এখন হুজুরের কাছে গেছে, ফতু আছেন তো হুজুরে কইছে দেখবা তুমগো দেশ যেই ব্যক্তি 10 বছর যাবৎ একাধারে সুদে টেহা লাগায়, কি লাগায়? সুদে টেহা লাগায়, ওই ব্যক্তিরে যায়া এই মান্যতটা দিবা, এই মান্যতটা দিবা। আসরের নামাজের পরে কেন্দ্রীয় মসজিদে সারি হওয়ার পরে কেন্দ্রীয় মসজিদের পূব দিকে জাতীয় একজন সুদখোরের বাড়িতে মসজিদের মুসল্লিরা সহ মিছিল সহ এই খাসি লয়ে গেছে। কেরে? হুজুরে কয়ে দিছে যে 10 বছর সুদ খায়, হ্যাঁ হয়েছে শয়তান, এই শয়তান রে এটা দান হইরা দেওয়ার লাগে। এখন আমরা সবাই আইছি, আপনি বলেন এই ব্যক্তি দুনিয়ার বাচ্চা তাহার মইরা যাওয়ার ভিতরে কোনো পার্থক্য আছে? তার দুনিয়ার জিন্দেগি পাঞ্চার হওয়া শেষ। এখন যখন আমরা ধর্মীয় কোনো মজলিসে একত্রিত হই, কখনো কখনো শয়তান আমাদেরকে এমনভাবে খুঁসায় যে এই খুঁসাইতে খুঁসাইতে একটা পর্যায়ে আসে যে আমরা এই মাহফিলগুলোর বরকতগুলো নষ্ট করে দেই। যেই বরকতগুলো নষ্ট কিভাবে হইতেছে, এই যে দেখেন ফাঁক জায়গা আছে, এইখানে শয়তান আসিল কিছুক্ষণ আগে, কিন্তু এটা গুতায় হেরে এটা ফাঁক করে তা করে লয়ে গেছে। এখন খালি জায়গাটা একটু পূর্ণ হইরা বই, একটু সামনের দিকে আগুয়া বই, প্রধান বক্তা আয়া বসে তিনি ওয়াজ করবেন, শয়তান যেন ডুহার সুযোগ না পা। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। তো একটু হরকত করে বরকত করে শরীরে একটু আগায় আগায় বই। আচ্ছা, আমার ওয়াজ শেষ, ফিনিশিং ওয়াজ। প্রথম কথা যেটা, মানুষের সামনে যখন বলতে হবে সঠিক সত্য কথাগুলো মানুষের সামনে বলতে হবে। পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় মানে ভয় এমন করা করতে হবে যেন এই ভয় আমাকে শীতের দিন ফজরের সময় ঘুম থেকে উঠতে বাধ্য করে। কথা ঠিক কি ঠিক না বলেন? পারবো তো? ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনারা একটু দয়া করে একটু বসেন, 2 মিনিট আমি 2টা কথা বলবো। আমাদের এইখানে একটা মসজিদ হওয়ার পরিকল্পনা আছে, আর আপনারা জানেন আরেকটা মাহফিল এখানে চলতেছে, মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটা আপনারা চিনেন কিনা? মাওলানা আতাউর রহমান বই, মাওলানা আতাউর রহমান সাহেব একটু মঞ্চে আসতে বলেন। তো তিনি এই প্রতিষ্ঠানটা করছেন, অত্যন্ত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা করছেন, এবং যে মাহফিলটা করছেন এই মাহফিলের ভিতরেও আমাদের কিছু আন্ডার এস্টিমেট যেটা আগে পরে হয়ে গেছে। যেমন আমাদের এখানে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল সিস্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি। আপনারা নাম দেখছেন না? এটা একটা মিস্টেক। মিস্টেক মানে হুজুরের আজকের মাহফিল ছিল নবাবগঞ্জ,
আগে ওনার মাহফিল হওয়ার কথা ছিল এই মাসের 7 তারিখ না 8 তারিখ, কিন্তু যে কোনো একটা কারণে মাহফিলটা পরিবর্তন হওয়ার কারণে হুজুরের সাথে যোগাযোগ করতে একটু বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছিন্ন হওয়ার কারণে হুজুরও মাহফিল রেখে দিয়েছেন এবং ওইটা হুজুরের উস্তাদের মাহফিল, ওই মাহফিলটা ক্যান্সেল করার কোনো সুযোগ নাই। এই জন্য হুজুর আজকে আসছিলেন, মাদ্রাসা দেখে গেছেন, মাহফিলের প্যান্ডেল দেখে গেছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী 2 সপ্তাহ পরে, কয় সপ্তাহ পরে? 2 সপ্তাহ পরে আশা করতেছি মসজিদ উদ্বোধনের এই তারিখটা ইনশাআল্লাহ আমরা 1-2-4 দিনের ভিতরে আমরা জানাই দেব। এখন এই যে মাহফিলটা আয়োজন করলো, খাবারের আয়োজন করলো, এত কিছু কি একক ব্যক্তির পক্ষে আয়োজন করা সম্ভব? 10-এর লাঠি 1-এর বোঝা না ভাই? হ্যাঁ, এখন আপনাদের কি একটু সহমর্মিতা এতটুকুন হয় যে এই মাহফিলে আমরা একটু সহযোগিতা করলে মাহফিলের যিনি আয়োজক আছেন তিনি একটু তার পক্ষে বোঝাটা একটু কমবে? আমরা কি এইটুকুন সহযোগিতার হাত বাড়াইতে পারি? সহযোগিতার হাত কি আমরা বাড়াইতে পারি? আচ্ছা, সর্বশেষ আমরা হুজুরের হাতে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে আসছেন। তিনাকে রেখে কথা বলা এটা চরম বেয়াদবি। তিনি শুধু এই সারা বাংলাদেশের আলোচক না, আমি যে কথা কই তিনি আমার মুরব্বী, আমার প্রতিটা কথা শোনা এবং পাই পরামর্শ দেওয়া, এই সমস্ত লোকগুলো আমাকে আগায় নেওয়ার জন্য সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের বড়দের হায়াত বাড়িয়ে দিন। এখনই কি হুজুর ফাকরি দিয়ে দিবেন? ওইটি এখনই দিবেন না সর্বশেষ দিবেন? হুজুর কোন সময় দিলে ভালো হয়? দিয়া হেরে পরে বয়ান উঠলে ভালো না? হ্যাঁ, শেষের দিকটা তো সবাই দৌড়াদৌড়ি হবেন, খাওয়ার লাগে কেডা আগে খামু কেডা পরে খামু। কারণ আমগো যেটা কালচার হয়ে গেছে এইটা যে আমরা খাওয়াটারে খুব বেশি লাইক করি, পছন্দ করি। এজন্য পাগড়ির কাজটা এখনই শেষ করে ফেলানো হোক, তারপরে ইনশাআল্লাহ হুজুরের কাছে আমরা 5 টাকা বাড়ি 10 টাকা বাড়ি এই মাহফিলের জন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। সর্বশেষ 2টা কথা, সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ার জন্য জামিয়াতুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দিবেন। একটা সন্তান অন্তত মানুষ করে যান। 5টা সন্তান হয়েছে, 5টা সন্তানকে আপনি জেনারেল শিক্ষা দিয়েছেন আর মরে গেছেন, তারপরে আপনার জন্য হুজুর ভাড়া করে এনে আপনার জানাজার ইমামতি করাইতে হয়। এর চাইতে কপাল পোড়া কপাল আর কারো হইতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য নিজের সন্তানকে মানুষ করেন, ভাড়া করা হুজুরের চিন্তা বাদ দেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, নিজের সন্তান যেন মৌতের সময় ইয়াসিন পড়তে পারে, আপনার কবরে দোয়া করতে পারে। একটা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, এই প্রতিষ্ঠানকে হেফাজত করবেন, প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেইভাবে সহযোগিতা করলে প্রতিষ্ঠান আগায় যাবে সেইভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আগামীকাল থেকে অর্থাৎ রমজানের ভর্তি হওয়ার আগ পর্যন্ত সন্তান দিয়ে সহযোগিতা করব, যে আমার ছেলেকে দিব অথবা আমার নাতিকে দিব অথবা আমার মেয়ের ঘরের নাতিকে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করব। কারা কারা আছেন একটু হাতটা দেখতে চাই যে আমি আমার সন্তান দিব ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদের আসা যাওয়া বসাকে কবুল করুন। যা বললাম যা বলতে পারলাম না সব কিছুকে আমাদের নাজাতের জন্য উসিলা বানান, সকলেই বলেন আমিন। তারপরে একটা হাদিস পড়ছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে কেউ যদি একটা এইরকম খুপরি ঘরের মতো ছোট একটা মসজিদও যদি বানায়, এই কাগজের মতো ছোট, নামাজ পড়ার জন্য, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা আলিশান প্রাসাদ বানায়া দিবেন। মসজিদ যিনি জায়গা দিতেছেন তিনি শুধু এইটার মালিক তা না, আপনারা যারা 1 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 10 লাখ টাকা দিবেন, সকলেই এটার উসিলা নাজাত পাবেন ইনশাআল্লাহ। আপনি মনে করেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, ট্রেনে উঠছে, প্রধানমন্ত্রীও যাইতেছে, লোকে কি প্রধানমন্ত্রীর খাদেম যায় না? হ্যাঁ, সহযোগী যায় না? শুধু এইটা না, প্রধানমন্ত্রী যেই বগিতে থাকে এই বগি পরিষ্কার করার জন্য যে ব্রাশটা, এই ব্রাশটাও তো যায়। কথা ঠিক কি ঠিক না? এই জন্য নিয়ত সহি করে 1 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এই মসজিদ উদ্বোধন হওয়ার সময় আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণময় জীবন দান করুন। যা বললাম যা বলতে পারলাম না সমস্ত কথাগুলো আখিরাতের জন্য আমাদের নাজাতের উসিলা হয়ে যাক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1/2 মিনিটের একটা কথা, কিয়ামতের দিন জান্নাতে যদি আপনারা সকলেই আমার আগে চলে যান,
আমাকে যদি না পান অন্তত কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এতটুকুন কি সুপারিশ করা যাবে যে অমুক হুজুরের কাছ থেকে একটু ওয়াজ শুনছিলাম, শুই না এই আমলটা করছিলাম, আমরা সবাই তো জান্নাতে চইলা গেলাম কিন্তু হুজুরকে দেখতাছি না। আল্লাহ আমাদের এই মজলিসে যদি হুজুরকে একটু আইনায় দিতেন তাইলে আমাদের এই মজলিসটা সুন্দর হইতো। এতটুকুন কি কেউ কেউ একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু